আসসালামু আলাইকুম, আসাদুল্লাহ বলছি এমবিবিএস সেশন 2020-21 ডক্টর কনসালটেন্সি.com ও ডক্টর ম্যাট্রিমনি.com এর ওনার, ফাউন্ডার, ডিরেক্টর, চেয়ারম্যান আমি আসাদুল্লাহ টিভি.ভিডিও ইউটিউব চ্যানেল থেকে। তো আজকে তোমাদেরকে যে কন্টেন্টটা বলবো, যে গতকাল রাত্রে কিন্তু আমি একটা কন্টেন্ট দিয়েছিলাম যে অটোমেশন সিস্টেম কি এবছর থেকে কি বাতিল হতে পারে অথবা কার্যকর হয়ে যেতে পারে, যে ম্যানুয়ালি সিস্টেমের। দেখো যে ভিতরে অনেক কিছু চলে, যে এই কথাগুলি কি পাবলিকলি কখন আসে, যখন প্রজ্ঞাপন জারি হয় তখন কিন্তু সবাই জানতে পারে। তার আগে কিন্তু ভিতরে অনেক কিছু চলে, অনেক ঘটনা চলে, অনেক এপিট ওপিট হতে থাকে, অনেক কি আলোচনা কি বৈঠক মিটিং হতে থাকে। এগুলো কিন্তু কি সিক্রেট বিষয়, এগুলো কিন্তু যখন প্রজ্ঞাপন জারি হয় তখন দেশবাসী জানতে পারে। তো যাও, তো আমি বলেছিলাম যে অটোমেশন পদ্ধতি আবার বাতিল হয়ে যেতে পারে, এরকম একটা কি ভিতরে ভিতরে এরকম একটা আলোচনা চলতেছে। দেখো, এর আগে আমি বলে রাখি যে তোমরা আমার স্ক্রিনে দেখতে পারতেছো যে কি 2024-25 সালে বিভিন্ন নিউজ, বাংলাদেশের সেরা কি পত্রিকাগুলো, প্রথম আলো, তারপরে তোমার ইত্তেফাক, তারপরে বাংলাদেশ প্রতিদিন, মেডি ভয়েস এবং কি আরো অন্যান্য সেরা সেরা পত্রিকাগুলো বিভিন্ন নিউজ দেখতে পারতেছো যে এই অটোমেশন সিস্টেম পদ্ধতি বাতিলের জন্য কিন্তু প্রাইভেট মেডিকেল কলেজের সকল মালিকেরা কিন্তু দীর্ঘ 2024 সালে 2025 সালে তীব্র আন্দোলন এমনকি সমালোচনার মুখে বারবার ঢেলে দিচ্ছিল সরকারকে, যেন এই অটোমেশন সিস্টেমটা বাতিল করা হয়, যেন এটা না রাখা হয়, ম্যানুয়ালি সিস্টেম যেন চালু রাখা হয়। বুঝতে পারছো? আপনাদের এই আন্দোলনটা দেখো যে অটোমেশন সিস্টেম পদ্ধতি হলো স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে মেডিকেল অ্যাডমিশনের কি তোমার চান্স, বেসরকারি প্রাইভেট মেডিকেল কলেজে চান্স নির্ধারণ করা। বুঝতে পারছো? কে কার পজিশন অনুসারে কোন মেডিকেল কলেজে হতে পারে, ওর পছন্দের অনুসারে, ওর মেরিট পজিশন অনুসারে কোনটাতে হওয়া যোগ্য ওইটা নির্ধারণ করে, এমনকি সবকিছু অনলাইন ভিত্তিক হবে। এর বাইরে কেউ কি সরাসরি ভর্তি হতে পারবে না কোনো মতেই। বুঝতে পারছো? এটাকে বলা হয় অটোমেশন সিস্টেম পদ্ধতি। এটার মাধ্যমে ভর্তির কার্যক্রম, এটার মধ্যে অ্যাপ্লিকেশন কার্যক্রম, এটার মধ্যে নিশ্চয়ন কার্যক্রম, এটার মাধ্যমে ঐচ্ছিক মাইগ্রেশন এবং কি এটার মধ্যে সবকিছু এ টু জেড প্রসিডিউর ইনক্লুড। বুঝতে পারছো? এই অটোমেশন সিস্টেমে এমনকি এটা একটা কারো হাত না, এটা স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে হয়ে থাকে। এগুলো নিয়ন্ত্রণ করে কে? স্বাস্থ্য অধিদপ্তর? না, এগুলি স্বাস্থ্য অধিদপ্তর নিয়ন্ত্রণ করে না। এগুলো নিয়ন্ত্রিত হয়ে অটোমেশন সিস্টেম পদ্ধতিতে বুয়েটের হাত দ্বারা। বুঝতে পারছো? বুয়েটের সফটওয়্যার দ্বারা, বুয়েটের কাছে এটা দায়িত্ব, কিন্তু এটা সম্পূর্ণ কি দিক নির্দেশনা সবকিছু স্বাস্থ্য অধিদপ্তর করে থাকে। বুঝতে পারছো? যাও, তো এই যে অটোমেশন সিস্টেমে তোমাদের মেডিকেল কলেজের যে চয়েস লিস্ট পরিবর্তন করা দ্বিতীয়বার করা যায়, স্বাস্থ্য অধিদপ্তরের প্রধান যিনি এই কাজে আছেন উনি নিজেও জানেন না যে চয়েস কি পরিবর্তন যায় কি যায় না। বুঝতে পারছো? গতকাল আমার এক ছাত্রীর বাবা গেছিল, বলছে আমি তো নিজেই জানি না যে এই চয়েস লিস্ট কিভাবে পরিবর্তন হয়ে গেল, এটা যে অপশন না আছে এবছর। তো যাও, আজকের মেন ইস্যুটা হলো যে অটোমেশন সিস্টেম পদ্ধতি চালু হয়েছে মেডিকেলে প্রাইভেট মেডিকেল কলেজে 2023 সাল থেকে। বুঝতে পারছো? এই 2023-24 সন থেকে কি অটোমেশন সেশন থেকে অটোমেশন সিস্টেম চালু হয়েছে। ওকে, এই গত 23 সাল, 24 সাল, 25 সাল যাবত কি অটোমেশন সিস্টেম চলতেছে। বুঝতে পারছো? মানে 22-23 থেকে কার্যকর হয়েছে, তার মানে গত 4 বছর যাবত এটা চলতেছে। 23, 24, 25, 26। বুঝতে পারছো? 23, 24, 25, 26 এই গত 4 বছর যাবত অটোমেশন সিস্টেম পদ্ধতি কি চলতেছে বাংলাদেশে। যাও, তো এটার বিরুদ্ধে বারবার প্রত্যেক বছরে যখন মেডিকেল কলেজগুলোতে সিট ফাঁকা থাকে তখন কি মেডিকেল কলেজের মালিক কর্তৃপক্ষ কি ওই তোমার মানে সরকারের কাছে কি অনেক আন্দোলন করে, প্রেস ব্রিফিং করে যে অটোমেশন সিস্টেমটা যেন বাতিল করা হয়, না রাখা হয়। এতে করে মেডিকেল কলেজগুলি লস হচ্ছে, মালিকগুলি লস হচ্ছে, সর্বোপরি একটা হয়রানি হচ্ছে ওরা। এটার জন্য ওরা কি 24 সালে 25 সালে তীব্র আন্দোলন করেছিল, তীব্র কি প্রেস ব্রিফিং করেছিল, আমরা দেখেছি। তো এবছরও কিন্তু এটা হচ্ছে। এবছর কিন্তু অলরেডি কি গত সরকার থাকতে কিন্তু অটোমেশন সিস্টেম আছে, এখনো আছে, নতুন সরকার বাংলাদেশে গঠিত হয়েছে। তো এখনো কিন্তু ওনারা চাচ্ছে কি এই মালিক কর্তৃপক্ষ কি অটোমেশন সিস্টেমটা বাতিল করা হোক এবং কি ম্যানুয়ালি আগের মতো সিস্টেম করা হোক। দেখো যে আমি গতকাল কন্টেন্টে বলেছিলাম যে অটোমেশন সিস্টেম পক্ষে আমি নিজেও, দেখো আমি আসাদুল্লাহ সেই 2023 সাল থেকে কিন্তু এই অটোমেশনের পক্ষে কথা বলে আসতেছি, যে 23 সাল, 24 সাল, 25 সাল। বুঝতে পারছো? একমাত্র আমাকে ইউটিউব জগতে পাবা যে এগুলি নিয়ে কি মেডিকেল অ্যাডমিশনের কন্টেন্ট তৈরি করি, কথা বলি প্রত্যেকটা ধাপে ধাপে এই অটোমেশন সিস্টেমের সমস্যাগুলো নিয়ে আমি একমাত্র কি কথা বলেছি। যে মাইগ্রেশন সিস্টেমটা আগে ছিলই না মেডিকেলে, অটোমেশন সিস্টেমে মাইগ্রেশন এসেছে, কিন্তু সেটা ছিল অফলাইন মাইগ্রেশন। দরখাস্ত করে কলেজের কাছে জমা দেওয়া লাগতো, কলেজ এটা কি স্বাস্থ্য দপ্তরে পাঠাইতো না, না পাঠাইলে মাইগ্রেশন আর কারো হতো না, স্টুডেন্ট বুঝতে পারতো না। তখন গতবার কিন্তু তীব্র আন্দোলন করছি, সমালোচনা করছি, কন্টেন্ট তৈরি করছি, এবং কি প্রাইভেট মেডিকেল কলেজগুলোও চাচ্ছিল এটার জন্য হয়, সরকারও চাচ্ছিল। অবশেষে গত বছর থেকে কি অটো মাইগ্রেশন মানে ঐচ্ছিক মাইগ্রেশন অনলাইন হয়েছে। বুঝতে পারছো? তো এটা তো আরো বিভিন্ন সমস্যা আছে, এগুলি তুলে ধরেছে। কি সমস্যা? ঐচ্ছিক মাইগ্রেশন ভর্তি হওয়ার পরে আমরা দেখছি যে সরকারি মেডিকেল কলেজগুলোর ঐচ্ছিক মাইগ্রেশন কি
অটোমেটিকলি অ্যাক্টিভ হয়ে যায়, কিন্তু বেসরকারিগুলো কিন্তু অটোমেটিকলি অ্যাক্টিভ হয় না। কলেজের কাছ থেকে অনুরোধ করা লাগে, আবেদন করা লাগে, হাতে পায়ে ধরা লাগে, তারপরে মাইগ্রেশন অ্যাক্টিভ করা লাগে। অ্যাক্টিভ করানোর পরে ও অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারে মাইগ্রেশনের, করার পরে কাজকর্ম শেষ হয়ে যায় না। তারপরে এমন একটা সিস্টেম রাখছে যে এটা আবার কলেজ কনফার্ম করতে হবে, মানে যে কলেজ থেকে ও চলে যাবে ওই কলেজ আবার ওই অ্যাপ্লিকেশনটা কনফার্ম করলেই মাইগ্রেশন হবে, তাছাড়া হবে না। তার মানে কলেজের কাছে দুইবার কিন্তু কি যেতে বাধ্য। ওই স্টুডেন্ট এত কিছু বুঝে, তখন অনেকে কনফার্ম করে না, মাইগ্রেশন হয় না, ভাবে যে মাইগ্রেশন হয়নি। এটা একটা কিন্তু সবচেয়ে বড় একটা আরেক দুর্বলতার দিক মনে করি আমি অটোমেশন সিস্টেমের পদ্ধতির। যাক, দেখো আমি অটোমেশনের বিপক্ষে কেন হঠাৎ করে চলে গেলাম এই বছর 2023 ছিলাম পক্ষে, 24 পক্ষে, 25 পক্ষে, 26 এসে কেন আমি এটার বিপক্ষে। দেখো যে গত বছর কি অজস্র শত শত স্টুডেন্ট কিন্তু কি মেডিকেলে যাদের মেধা অসুস্থতা চান্স হয়নি, যারা অ্যাপ্লিকেশন করতে গিয়ে মেধা জেনারেল গোটা করতে গিয়ে মেধা গোটা করে ফেলেছিল, মেধা গোটা করতে গিয়ে জেনারেল গোটা করে ফেলেছিল, এবং যারা অ্যাপ্লিকেশন করেনি, যারা নিশ্চয়ন করেনি, ভুলবার কারণে অজস্র শত শত স্টুডেন্টদের কি মানে কি মেডিকেলে ভর্তি হওয়ার কোনো অপশন ছিল না, ভর্তি হতে পারেনি এই অটোমেশনের কারণে। অবশেষে আমরা চাচ্ছিলাম একটা দ্বিতীয় সরকার যেন আবার দেয়, তখন সরকার দ্বিতীয় সরকার দেয়নি। দ্বিতীয় সরকার না দেওয়ার কারণে কি হয়েছে, দ্বিতীয় সরকার না দেওয়ার কারণে ওরার পরে তো ভর্তি হতে পারেনি, আন্দোলন করা হয়েছে, স্মারকলিপি দেওয়া হয়েছে, প্রেস ব্রিফিং হয়েছে। অবশেষে কোনো পথ না পেয়ে হাইকোর্টে রিট করেছে 72 জন স্টুডেন্ট নিয়ে, সবার সবকিছু ডকুমেন্ট, এনআইডি নাম্বার যা আছে, সিগনেচার, এমনকি প্রত্যেকে কি টাকাও দিয়েছে 7,000 টাকা করে, প্রায় 5.5 লক্ষ টাকা খরচ করে কিন্তু হাইকোর্টে রিট করেছে। এটা তো আমরা ব্যর্থ, দ্বিতীয় সরকার আনতে পারিনি, ওরার মেডিকেলে ভর্তি হতে পারিনি, স্বপ্নগুলি ধ্বংস হয়ে গিয়েছে। এটা একটা মিস্টেক ছিল অটোমেশনে। বলতেছে যে এবছর থেকে আর একটা সার্কুলার চলবে, এর বাইরে এখন পরে দিবে না। গতবার সিট ফাঁকা ছিল প্রথম দিকে 700, তারপরে সিট ফাঁকা ছিল কি 467টা সিট ফাঁকা ছিল। এই যে 467টা সিট ফাঁকা ছিল, এগুলি কি স্টুডেন্ট তাদের স্বপ্ন পূরণ করতে পারেনি, মেডিকেল কলেজগুলি তাদের লস হয়ে গিয়েছে। প্রায় 126 কোটি টাকা কিন্তু লস হয়েছে মেডিকেল কলেজগুলোর। এটা একটা বিষয়। তার মধ্যে সবচেয়ে বড় কথা হচ্ছে স্টুডেন্টগুলি কি মেডিকেলে পড়ার সুযোগ পায়নি। দেখো যে এই জিনিসটা আমাকে খুবই কষ্ট দিয়েছে, বেদনা দিয়েছে, ওদের কান্না হতাশা আমি দেখেছি। এই যে মেডিকেলে চান্স পেয়েছে কত সরকারিতে গত বছর 5,372 পর্যন্ত, 5,373 যে স্টুডেন্টটা, 5,374 যে স্টুডেন্টটা, এটা কিন্তু কি আমার এই রিটেক গ্রুপে ছিল, আন্দোলনে ছিল, এই দুইটা মেয়ে, একটা চট্টগ্রাম আসা, একটা সিলেট। তো ওরা কিন্তু জাতীয় মেধাবী না, সরকার তার 2 জন যদি নিত ওয়েটিং থেকে, চতুর্থ ওয়েটিং থেকে, এই 2 জন চান্স পেল না। ওরা মেধা গোটে আবেদন করেছিল, বাতিল হয়ে গিয়েছে, বুঝতে পারছো। তারপরে হাইকোর্টে রিটে ওরা ছিল, রিট করছে, কিন্তু মেডিকেলে প্রাইভেটে পড়ার তখন একটা অপশন বের হয়েছিল, কিন্তু ওরা প্রাইভেটে যে পড়বে, এখন প্রাইভেটে তো সার্কুলার না দিলে আবেদন করতে পারবে না। তো এই মেধাবী ওরা জড়ে গেছে এভাবে প্রায় 72 জন। ওরা সবাই টপার ছিল, 5,000 থেকে নিয়ে 10,000 15,000 মধ্যে সিরিয়াল ছিল, বুঝতে পারছো। ওরা কি ডাক্তার হওয়ার সুযোগ পেলে সেরা ডাক্তার হতে পারতো না? অবশ্যই। এই জিনিসটা কি আমার এই স্টুডেন্টগুলি আন্দোলনে যখন ওদেরকে পারিয়েছে, বারবার রক্তাক্ত করেছে, মারধর করেছিল, এগুলো কিন্তু কন্টেন্টে দিয়েছে। এটার জন্য এই অটোমেশনের বিপক্ষে আমি হঠাৎ করে চলে গিয়েছিলাম। যাও, এখন বিষয়টা হলো যে দেখো যে পুরা দুনিয়ার এ টু জেড যা আছে মোটামুটি সবকিছু এখন অনলাইন ভিত্তিক। ডাক্তার হওয়ার পরে যে বিয়ে শাদী করবে, সারা জীবন একটা জীবন সঙ্গে নিয়ে ইয়া করবে, এটাও কিন্তু আলহামদুলিল্লাহ আমার doctors.matrimony.com এর মাধ্যমে হয়ে থাকে বাংলাদেশের ডাক্তারদের। আমার ওয়েবসাইটে গত 2 মাস হয়েছে ওয়েবসাইট তৈরি করেছে, আলহামদুলিল্লাহ প্রায় 863 জন কিন্তু কি বাইরেটা ডাক্তার পাত্র হয়ে গেছে। মানে ডাক্তার উপরের বিয়েটাও অনলাইন হয়ে গেছে, মানে অনলাইন থেকে পছন্দের পাত্র থেকে খুঁজে নিচ্ছে ওর জীবন সঙ্গীকে। তো কোন কাজটা অনলাইন বিন হয় এটা আমাকে দেখান। অবশ্যই অটোমেশন সিস্টেম পদ্ধতি এটার পক্ষে, এমনকি এটা সর্বাত্মক সাপোর্ট আমি 3 বছর যাবত যেভাবে করে আসতেছি এখনো করি। ওই ঘটনার পরে কিন্তু এটা খুবই কষ্ট পেয়েছিলাম আমি, যেটা বলার ভাষা নাই। মা বাবার গুলি কান্না, এই ভিডিওটা দেখিও তোমরা, প্রেসগ্রাফে যে আন্দোলন করেছিলাম মা বাবার কান্নাগুলি তোমরা দেখো। তো দেখো যে দুনিয়া সবকিছু এখন অনলাইন হয়, এই অটোমেশন সিস্টেমটা অনলাইন। অবশ্যই এটা পক্ষে মানে এটা অবশ্যই এটা পক্ষে, আমি সম্পূর্ণরূপে অটোমেশন পদ্ধতির পক্ষে। কারণ এই অটোমেশন পদ্ধতি আসার পরে বাংলাদেশে যে দালাল বন্ড প্রতারক বাটপার আছে ওরা নির্মূল হয়ে গেছে। আগে ম্যানুয়ালি সিস্টেম যখন ছিল তখন কলেজগুলি কি ডোনেশন দিয়ে ভর্তি হওয়া লাগছে। এই 30,000 পজিশন থেকে ওই টপার সারিগুলি মেডিকেল কলেজগুলি যেগুলি আছে, যেগুলি হাইলাইট, ওইগুলিতে ডোনেশন দিয়ে 5 লাখ 6 লাখ 10 লাখ এমন স্টুডেন্ট আছে কি 2022 সালের দিকে মানে প্রায় 50 লক্ষ টাকা দিয়ে শুধু ভর্তি হয়েছে মেডিকেলে, ঢাকা টপ সারি মেডিকেল 50 লক্ষ টাকা। এমন স্টুডেন্ট আমি দেখেছি যে আমার জানা মতো আছে 35 লক্ষ টাকা দিয়ে শুধু ভর্তি হয়েছে ডোনেশন দিয়ে, বুঝতে পারছো, যাদের টাকা পয়সা আছে, অথবা স্কোর হয়েছে 40 পাইছে কোনো মতে টেনে টোনে। তো এই অটোমেশন সিস্টেম আসার পরে দুবার যখন ম্যানুয়ালি সিস্টেম ছিল তখন কি এভাবে ডোনেশন দিয়ে কলেজকে ভর্তি হতো, বিভিন্ন তৃতীয় পক্ষে এখানে হাত থাকতো, বুঝতে পারছো। প্রচুর টাকা কি স্টুডেন্টদের হয়রানি হতো, লস হতো।
এটা একটা সবচেয়ে ইয়া ছিল। অটোমেশন আসার পরে এই জিনিসটা নির্মূল হয়ে গেছে আলহামদুলিল্লাহ, এটা অবশ্যই ভালো। এবং দেখো যে ম্যানুয়ালি সিস্টেম থাকলে তখন কলেজ কর্তৃপক্ষের লাভবান হবে, মালিকগণ কলেজ কর্তৃপক্ষ লাভ হবে, যা ইচ্ছা তাই, তখন একটা অন্যরকম ডিমান্ড থাকে, হ্যারাম থাকে, তুমি আমার কাছে আসতে বাধ্য। জিরো ছেড়ে অটোমেশন সিস্টেম আসার পরে আমরা দেখলাম যে কি আগে একসাথে 21 লক্ষ টাকা দেওয়া লাগতো, না নিলে ভর্তি, না দিলে ভর্তি নিছে না, এটার মধ্যে আবার ডোনেশন তো আছেই। তো অটোমেশন সিস্টেম আসার পরে সরকারতে চলে গেছে, সরকার নিয়ম নীতি বেঁধেছে, ভর্তির সময় কিস্তি আকার করে দিচ্ছে, ভর্তির সময় 60% টাকা দিতে হবে, 12,74,000 টাকা, আর বাকি 8 লক্ষ টাকা 2টা কিস্তির মাধ্যমে দিতে হবে। ফাইন, সবচেয়ে সারা নিম্ন মধ্যবিত্ত ধনী যারা আছে মোটামুটি সবাই কি সামর্থ্য আছে, মেধাবী স্টুডেন্ট, ওরা পড়ার মেডিকেলে পড়ার সুযোগ কিন্তু পাচ্ছে এটার কারণে। হ্যাঁ, সবচেয়ে সেরা একটা দিক অটোমেশন সিস্টেম আসার পরে মেধা ও অসচ্ছল কোটার কি যোগ্যতম যারা ওরাই চান্স পাচ্ছে। আগে তো ম্যানুয়াল সিস্টেম ছিল বিধায় এখানে ভাই 100% থেকে ধরো 90%ই কি একদম কি লবিং করে চান্স পাইতো, টাকা পয়সা দিয়ে চান্স পাইতো, টাকা মাকা দিয়ে। দেখো এই অটোমেশন সিস্টেম আসার মানে ওইভাবে চান্স নিয়ে নিত মেধা গোটে 5% সিটে। অটোমেশন সিস্টেম আসার পরে মেধা গোটে আবেদন করার জন্য আলাদা অপশন রাখছে, যারা মেধাবী ওরে অ্যাপ্লিকেশন করতে পারবে, ওরাই চান্স পাবে, ওরাই ভাইভাতে সিলেক্ট হবে, তার বাইরে আর কেউ কিন্তু হবে না। সবচেয়ে সেরা একটা দিক, প্রকৃতপক্ষে যারা যোগ্য ওরাই পাচ্ছে, এটা ভাই সবচেয়ে সেরা একটা মনে কর ভালো মানে দিক মনে করি আমি এই অটোমেশন সিস্টেমের, এটাও সেরা। তারপরে কি তখন এভাবে লবিং টবিং করে অথবা টাকা পয়সা দিয়ে কি অযোগ্যরা কিন্তু আগে চান্স নিয়ে নিত, এটা অটোমেশন আসার পরে এই অপশনটা আর নাই, বুঝতে পারছো? তো এটা সবচেয়ে একটা সেরা দিক মনে করি আমি। তাছাড়া অটোমেশন সিস্টেমে সবকিছু একটা কি প্রসিডিউরে চলতো, কিন্তু অটোমেশন সিস্টেমের সবকিছু সেরা ছিল, কিছু দুর্বল পয়েন্ট ছিল, কিছু মানে জিনিস ছিল সেগুলি খুবই বাজে ছিল। এগুলি ওকে করলে ঝামেলা সব ওকে ঠিকঠাক। অটোমেশন পদ্ধতি 100% কার্যকরী মানে মনে করি যুগ যুগ ধরে চলতে থাকুক। এক ঐচ্ছিক পছন্দের মেডিকেল কলেজ যে যেটাতে পড়তে চায় সেটাতে জন্য পড়ার সুযোগ হয়, এটা একটা করুক। হ্যাঁ, অনেকে দেখতেছে যে বাসা চট্টগ্রাম কিন্তু অটোমেটিকলি ঢাকা এসে পড়তেছে, এটাতেই পড়া লাগতেছে, মাইগ্রেশন করে যেতে পারতেছে না, ওইখানে সিট ফাঁকা থাকা লাগে। তো সবাই যেন এই পছন্দের কলেজগুলো পড়ার সুযোগ পায়, যেহেতু এমবিবিএস একটা দীর্ঘ জার্নির পর 6 বছরের একটা জার্নি, সুতরাং 6 বছরের ওর একটা মনের মতো মেডিকেল কলেজে থাকতে হবে। তো এটা একটা করা হোক যেন সবাই সবার পছন্দের মেডিকেল কলেজে ভর্তি হতে পারে। মাইগ্রেশন একটা অপশন আছে এক হিসাবে। তারপর মাইগ্রেশনের বিভিন্ন সিস্টেম আছে, কোন মাইগ্রেশনে আমি যাবো, ওই মেডিকেল কলেজে সিট ফাঁকা আছে ওইটা তো জানার কোনো সিস্টেম রাখছে না অটোমেশন সিস্টেমে। তাছাড়া অটোমেশন সিস্টেমে আরেকটা সমস্যা হলো যে এই অটোমেশন সিস্টেমটা ছাড়া তোমার এই ইয়া করে মানে দীর্ঘমেয়াদী প্রসেস, এটা একটা কঠিন প্রসেস, দীর্ঘমেয়াদী অপেক্ষার সময় এখানে 4-5 মাস সময় চলে যায়। এই সময়টা আরো কমে আনলে কিন্তু কাজটা ওকে ফাইন। তারপরে আরেকটা অপশন হলো যে অটোমেশন সিস্টেমের পদ্ধতিতে যেন তোমার ইয়া করা যায়, মানে হ্যাঁ সবাই যেন ভর্তির সুযোগ পায়। এটা আরেকটা হলো যে যারা সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা 4 নাম্বারটা, যারা মেধা অসচ্ছল কোটা থেকে বঞ্চিত হয়ে যায়, চান্স হয় না, অথবা কি যারা অ্যাপ্লিকেশন করতে যায় ভুলভাল হয়ে যায়, এমনকি অ্যাপ্লিকেশন করতে মনে নাই অথবা পেমেন্ট করতে মনে নাই, নিশ্চয় করতে মনে নাই, ওরা কিন্তু পরে ভর্তি হতে পারে না। এই ওদের যত ঝামেলাগুলি আছে, সমস্যাগুলি আছে, ওদের জন্য পড়তে ভর্তির সুযোগ হয়। সুযোগ কিভাবে হবে? দ্বিতীয় সরকার দিলে সুযোগ হবে, অথবা আবার অ্যাপ্লিকেশন করলে সুযোগ হবে। এই সিস্টেমটা করা হোক, বাস অটোমেশন সিস্টেম থাকুক, এটা সবচেয়ে ফাইন। গত 3 বছর যাবত বলে আসতেছে অটোমেশন সিস্টেম সবচেয়ে সেরা। দেখো যে অটোমেশন সিস্টেম ছেড়ে দিলে আবার মেডিকেল কলেজগুলো মাথা ছাড়া দিয়ে উঠবে, যে যত পারে খুশি মনে মেডিকেল কলেজগুলি ভর্তি নিবে, 21 লক্ষ নিবে, 25 লক্ষ টাকা নিবে, 30 লক্ষ টাকা নিবে, বুঝতে পারছো বিষয়টা? তো এটা স্টুডেন্টদের ক্ষতি, কখনো তো চাবো না স্টুডেন্টদের ক্ষতি হোক। আমাদের স্বাস্থ্যমন্ত্রী কি আমাদের এলাকার নরসিংদীর সর্দার সাখাওয়াত হোসেন বকুল স্যারের কাছে বিশেষভাবে অনুরোধ, স্যার অটোমেশন সিস্টেম থাকবে, মালিক কর্তৃপক্ষ হয়তো আপনাদেরকে চাপ দিচ্ছে, হয়তো টাকার লোভ দেখাচ্ছে কোটি কোটি টাকার, দয়া করে স্যার অবশ্যই আমাদের স্টুডেন্টদের দিকে তাকায়া, বাংলার মানুষদের দিকে তাকায়া অবশ্যই এই ম্যানুয়াল সিস্টেম অবশ্যই স্যার আনবেন না। স্যার আপনি একজন যোগ্য, আমরা বিগত স্যার অযোগ্য স্বাস্থ্যমন্ত্রীদেরকে আমরা দেখেছি যারা মেডিকেল সেক্টরটাকে পুরো স্যার ধ্বংস করে দিয়েছে, এগুলো আমি কন্টেন্ট আকারে তৈরি করেছি। ওই সরকারের আমল আমি ওই কি মালিকের আমল, স্বাস্থ্যমন্ত্রী মালিক ছিল না, এই মালিকের আমল থাকতে আমি কিন্তু ওর বিরুদ্ধে কথা বলছি, আওয়ামী লীগের মানে এই স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে। তারপরে কে আসলো, এই যে জুলাই আন্দোলনের পরে স্বাস্থ্য প্রধান উপদেষ্টা গেছে নুরজান বেগম, ওরা তো শব্দ নিক্ষেপ করতে করতে আমি শেষ হয়ে গেছে ওনার আমলেই। তারপরে ওই যে অতিরিক্ত যে সহকারী স্বাস্থ্য উপদেষ্টা কে ছিল, হ্যাঁ সাইদুর রহমান, শব্দ কয়েক মাস আগেও মারছি, বিশাল বড় বিষয়ের একটু কন্টেন্ট তৈরি করছে, যে কিভাবে স্টুডেন্টদের জীবনগুলি ধ্বংস করে দিয়েছে গত সেশনের 24-25 সেশনের। ওরা তো ওই সময় ক্ষমতা থাকাকালীন আমি ওদের বিরুদ্ধে কথা বলেছি, অজস্র কন্টেন্ট তৈরি করেছে কিভাবে স্বাস্থ্য মানে সেক্টরটাকে ওরা ধ্বংস করেছে। কিন্তু স্যার আপনি স্যার একজন যোগ্য মানুষ, বিএনপির একজন সিনিয়র নেতা,
এবং কি সংসদ সদস্য দীর্ঘ প্রায় 4 বার আপনি নির্বাচিত হয়েছেন। স্বাস্থ্য আমাদের যে উপদেষ্টা বর্তমানে মাননীয় স্বাস্থ্য মহোদয় স্যার আমাদের এলাকার, এবং স্যার আপনি ক্ষমতা আসার পরে প্রথম দিনে কিন্তু আমাদের নরসিংদীতে সরকারি মেডিকেল কলেজের প্রজ্ঞাপন জারি করেছেন, এমনকি এটা হতে যাচ্ছে ইনশাল্লাহ। সেই সাথে স্যার আপনি বাংলাদেশের দিকে তাকিয়ে প্রত্যন্ত এলাকার 7টা জেলাতে আপনি নতুন সরকারি মেডিকেল কলেজ করার ঘোষণা দিয়েছেন আলহামদুলিল্লাহ। সবচেয়ে সেরা ঠাকুরগাঁও, তাছাড়া আরো যেসব প্রত্যন্ত এলাকা যেগুলোতে আমরা বর্তমানে যে আপডেট আছে সুন্দরভাবে জীবনযাপন করে, ওরা কিন্তু ওইভাবে করতে পারে না, ওখানে অবশ্যই চিকিৎসা সেবার দরকার আছে। তাছাড়া স্যার আপনি আবার ঘোষণা দিয়েছেন যে নতুন 1 লক্ষ স্বাস্থ্যকর্মী সেবা নিয়োগ দিবেন। সেরা সিদ্ধান্ত স্যার, মাত্র আপনি ক্ষমতায় আসার 7 দিনের মধ্যে এসব সেরা সিদ্ধান্ত নিচ্ছেন। এখনো স্যার আপনারা প্রাইভেট মেডিকেল কলেজের মালিক কর্তৃপক্ষ হয়তো স্যার আপনাদেরকে লোভ দেখাইতে পারে অটোমেশন সিস্টেম বাতিল করে কি ম্যানুয়ালি সিস্টেম করার জন্য। এখানে স্যার অবশ্যই স্যার এটাতে কখনো স্যার আপনি পাত্তা দিবেন না স্যার, সম্পূর্ণরূপে অটোমেশন সিস্টেমটা রাখবেন। এমনকি অটোমেশন সিস্টেমের দুর্বল পয়েন্টগুলিকে আপনার ঠিকঠাক করলে কাজ ওকে এনাফ, সবচেয়ে বেস্ট একটা মাধ্যম। দুনিয়ার সবকিছু এখন অনলাইনে হয়। এবং যে আমরা দেখতে পাচ্ছি যে আরেকটা যে বিষয়, সিদ্ধান্ত ভাই কখন কি হয়ে যায় বলা যায় না। এই যে মেডিকেল অ্যাডমিশনের সার্কুলার দিয়েছিল তোমার নভেম্বরের 11 তারিখে 10 তারিখে সার্কুলার দিয়েছিল, মনে আছে তোমাদের? ওই যে মেডিকেল অ্যাডমিশনের MBBS BDS এর, সেখানে কিন্তু আমরা দেখছি 2টা মেডিকেল কলেজ কি ভর্তি অফ করে দিয়েছে। সবাই পুরো দেশবাসী জানে, কিন্তু আমি তো জানি এগুলি অফ হবে না কোনো মতে, ইনশাল্লাহ এগুলো চালু হবে অবশ্যই। এই যে প্রাইভেট মেডিকেল কলেজে প্রজ্ঞাপন জারি করছে কয়েকদিন আগে, সেখানে এর আগে কিন্তু আমি বলেছি যে এগুলিতে ভর্তি অফ হবে না, অটোমেটিকলি চালু হয়ে যাবে। অটোমেটিকলি চালু কিন্তু হয়ে গেছে। 382টা সিট কি বাতিল করে দিয়েছিল পূর্বের সরকার, নতুন স্বাস্থ্য সংস্কার কমিশন। এই সিটগুলো কিন্তু আমিও তখন বলছি এগুলি এটাই টাকা মাকা খাওয়ার জন্য দামদামি করছিল, টাকা মাকা নামাতে পারেনি ওরা, তার ভিতরে ইচ্ছা করে ভর্তি অফ করে সিট কমিয়ে কিন্তু ওরা চেষ্টা করছিল, কিন্তু এটাও কিন্তু কার্যকর হয়ে গেছে অবশ্যই। সার্কুলার আমরা জানতে পারছি ওইগুলি আর বাতিল হয়নি। কখন কি হুটহাট করে কিন্তু নিউজ আইসা পড়ে, হুটহাট করে এমন হতে পারে অটোমেশন সিস্টেম বাতিল হয়ে গেছে, অথবা আমরা মানে পরবর্তী একটা হাঙ্গামা লেগে গেল। আমার মতো অটোমেশন সিস্টেম বাতিল নাও হতে পারে, তারপর বলা যায় না, টাকার কাছে সবকিছু বিক্রি হয়ে যায়। তোমাকে যদি 100 কোটি টাকা ধরে দিয়ে দেয় তোমার হাতে, এই যে গত সেশনে 467 সিট ফাঁকা ছিল, 126 কোটি টাকা লস হয়েছে শুধু একটা সেশনেই। বেশি না, আমি 100 কোটি টাকা বললাম না, মানে ধরে দেখ হাতে যদি ওদেরকে 10 কোটি টাকা ধরে দেয় তাহলে অটোমেশন সিস্টেম জয় বাংলা করে দেবে, বাতিল করে দেবে। কিন্তু টাকার কাছে সবাই বিক্রি হয়ে যায় ভাই, এটা দুনিয়ার ভাই নিজাম, দুনিয়ার এটা মানে একটা সিস্টেম। সুতরাং স্যার আপনি একজন জ্ঞানী মানুষ, আমাদের স্টুডেন্টদের দিকে তাকিয়ে, গরিব অসহায় নিম্ন মধ্যবিত্ত দিকে তাকিয়ে অটোমেশন সিস্টেমে যেটা আছে সেটাই থাকুক। বরং স্যারের কাছে অনুরোধ, বিশেষভাবে অনুরোধ, স্যার আগে ভর্তি ফি ছিল MBBS এ 16 লক্ষ টাকা, ইন্টার্নি ফি ছিল 1,80,000 টাকা, এই মোট কি মানে ভর্তি ফি 16 মানে মোটামুটি 18,20,000 টাকার মতো ছিল ভর্তি ফিটা। আগে মেডিকেল অ্যাডমিশনে কিন্তু ভর্তি ফি আর ইন্টার্নি ফি মিলিয়ে ছিল 18 লক্ষ টাকা, আর এখন শুধু ভর্তি ফি হয়ে গেছে 19,46,000 টাকা, ইন্টার্নি ফি হয়ে গেছে 1,80,000 টাকা, আগের মতোই মোট 21,24,000 টাকা হয়ে গেছে। 18 লক্ষ টাকাটা 18, 19, 20, 21 3,24,000 টাকা বাড়িয়ে ফেলছে। স্যারের কাছে বিশেষভাবে অনুরোধ স্যার, আগের সে পূর্বের যুগের মতো ভর্তি ফিটা কি 18 লক্ষ টাকার মধ্যে আনিয়ে দেন, মানে ভর্তি ফি 16 লক্ষ টাকা, ইন্টার্নি ফি 1,80,000 টাকা, মোট 17,80,000 টাকার মধ্যে স্যার আনিয়ে দেন স্যার, দয়া করে স্যার। মেডিকেলে এত টাকাও লাগে না, এটা সরকার নির্ধারণ করেছে এত লক্ষ টাকা ভর্তি, এটাতে সরকার কি লাভ? এটা তো কলেজ তো টাকা নিচ্ছে মালিক পক্ষ। হ্যাঁ, সরকারেরও লাভ আছে, প্রত্যেক মেডিকেল কলেজের যে একটা লাভ হয় এখান থেকে কিন্তু সরকার একটা ট্যাক্স পায় 15% অথবা 20-25% পর্যন্ত একটা ট্যাক্স পায়, মানে হিউজ পরিমাণ একটা টাকা পাচ্ছে। সরকার তো নির্ধারণ করে দিচ্ছে এত লক্ষ টাকা ভর্তি ফি, অ্যামাউন্টও ট্যাক্সটা বাড়তেছে। সুতরাং মেডিকেল কিন্তু এত টাকা লাগার কথা না, ওটা তো যেসব মেডিকেল কলেজ মালিক করতে পারে কোটি শত কোটি টাকার মালিক, তারপর এখান থেকে কমে নেয় না, বুঝতে পারছেন? সুতরাং আমি মনে করি স্যার সিস্টেমটা স্যার আগের মতো আবার করে দেন, 16 লক্ষ টাকা করে দেন, কিস্তি সুবিধাটা করে দেন, রিল্যাক্সে যারা মেধাবী আছে নিম্ন মধ্যবিত্ত গরিব ওরা স্যার পড়ার সুযোগ পাবে তো স্যার। এবং সেই সাথে অটোমেশন সিস্টেম পদ্ধতিকে আপডেট করা হোক। বিশেষভাবে অনুরোধ রইল স্যার, যারা কি মেধা অসহ্য করে চান্স পাবে না, ভর্তি বাতিল হয়েছে, অনেকের অলরেডি ভুলভাল আবেদন করতে গিয়ে, অনেকে নিশ্চয় করতে গিয়ে বুঝবে না কেমন কি করতে হয়, অনেকে তোমার ভর্তির সময় মানে কনফার্ম করবে না, তো এগুলি যেন স্যার পরীক্ষা ওরা যেন ভর্তি হতে পারে সেটা আপডেট করে। অটোমেশন সিস্টেম আসার আগে 3বার করে সার্কুলার দেওয়া হতো, এখন কেন একবার দেওয়া হচ্ছে? গত বছর একবার দেওয়া হচ্ছে, এবার একবার হচ্ছে। এমনকি এই প্রসেসটা সময়টাকে অল্প সময়ের মধ্যে আনা হোক, মানে 1 মাসের মধ্যে সবকিছু কার্যক্রম শেষ করা হোক। অ্যাপ্লিকেশন থেকে নিয়ে, আবেদন থেকে নিয়ে, নিশ্চয় থেকে নিয়ে ভর্তি কার্যক্রম আরেক 1 মাস সময় থাকতেছে, তাহলে এটাতে কেন আপনি একটা সার্কুলার দিয়ে 5 মাস সময় চলে নিয়ে নিচ্ছেন?
দরকার নাই, আপডেট করলে সেরাটা। এমনকি সবার জন্য মাইগ্রেশন সুষ্ঠুভাবে হয়, মাইগ্রেশন ঝামেলাগুলি আরো সহজ করা হোক, পছন্দের মেডিকেল কলেজগুলো যেন সবাই চান্স পেতে পারে নিজ নিজ এই এরিয়াগুলি, এগুলি করলে অটোমেশন পদ্ধতি সবচেয়ে সেরা সেরা সেরা। 3 বছর ধরে বলে আসতেছি, এখনো বলতেছি, এটা স্টুডেন্টদের উপকার, লাভ। মালিক কর্তৃপক্ষ ভাই ব্যবসা, কোনো মেডিকেল কলেজ চাই না তুমি একজন ভালো ডাক্তার হয়ে বের হও, ওরা চাই আগে টাকা দাও তারপরে তুমি ভালো ডাক্তার হও, কোনো সমস্যা নেই, আমরা ভালো ডাক্তার বানাইতে প্রস্তুত। বুঝতে পারছো? হ্যাঁ, আগের সরকার যে মেডিকেল কলেজগুলোতে সিট কমিয়েছিল যৌক্তিক। আওয়ামী সরকার যখন ছিল তখন যে যেমনি পারে মেডিকেল কলেজ কইরা সিট বাড়িয়ে নিছে 100, 150, 200, পরে এগুলি কিন্তু অথচ 50টা সিটেরও যোগ্য নাই, ওইগুলি করেছে, এটা সবচেয়ে ভালো বেস্ট। কিন্তু ওইগুলি স্যার সবকিছু বিবেচনা করে স্যার একটা সঠিক হোক, টাকা পয়সা দিয়ে যেন স্বাস্থ্য অধিদপ্তরটাকে আর কেউ কিনতে না পারে, টাকা পয়সা দিয়ে যেন আমাদের স্টুডেন্টদের উপর যেন হয়রানি আর না হতে হয়, এই একটা সুযোগ স্যার দয়া করে স্যার করে দেওয়া হোক। আপনি স্যার আমাদের নরসিংদী স্যার, আমাদের নরসিংদীর যে 5 জন এমপি হয়েছেন কি বিএমপি থেকে, 5 জন স্যার অনেক যোগ্য। এই যে আমাদের রায়পুরার নরসিংদী 5-এর ইঞ্জিনিয়ার আশরাফ স্যার খুবই ভালো মানুষ। নির্বাচনের কয়েকদিন আগে স্যার কিন্তু আমার এই কাব্যগ্রন্থটা দিয়েছিলাম, বর্তমানে সংসদ সদস্য এমপি কি ইঞ্জিনিয়ার আশরাফ স্যার। তো স্যার অনেক ভালো একজন মনের মানুষ, যে 5 জন এমপি আছে এবং কি বলছে স্যার আর যে স্যার বিশ্ব বড় কাব্যগ্রন্থ পড়তে পারবে না, কিন্তু রক্তাক্ত জুলাই আগস্ট বিপ্লব কবিতারা বিশ্ব বড় কবিতারা স্যার আপনি পড়বেন, মানে ইঞ্জিনিয়ার আশরাফ স্যারকে আমি বলেছিলাম। তো যাও, এবং কি আছেন এখন স্বাস্থ্যমন্ত্রী আমাদের যে স্যার সাখাওয়াত হোসেন স্যার, বকুল স্যার, তাছাড়া ডক্টর মহিউদ্দিন স্যার, খুবই রাষ্ট্রপতি হওয়ার যোগ্য মনে করি, খুবই একজন সেরা যোগ্য। আরো যারা আছে নরসিংদীর 5 জন এমপি অনেক সেরা যোগ্য, ওনার দেশের জন্য ইনশাল্লাহ ভালো কিছু করবে। স্বাস্থ্যমন্ত্রীর পদে যে গিয়েছে স্যার, অবশ্যই ভালো কিছু আমরা আশা করি ইনশাল্লাহ ওনার হাত দ্বারা ইনশাল্লাহ হবে। স্বাস্থ্য সেক্টর কিন্তু দুর্নীতি কমে আসবে ইনশাল্লাহ অনেকটাই, উনি আসার পরে অনেক কিছু ঘোষণা দিয়েছেন, ইনশাল্লাহ এগুলি হবে ইনশাল্লাহ, বাস্তবায়ন হবে। সুতরাং মেডিকেল সেক্টর জন্য আমরা হয়রানি মুক্তভাবে ভর্তি না হতে হয় এবং কি সুন্দরভাবে যেন অটোমেশন সিস্টেমে সব সীমাবদ্ধ থাকে, এটা স্যার অবশ্যই আমি সাপোর্ট করি, এটার মধ্যে যেন সীমাবদ্ধ থাকে। আর তোমাদেরকে কি আমি বলছি যে অটোমেশন সিস্টেম বাতিল হয়ে গিয়েছে, হতে পারে, আলোচনা চলছে, এরকম সিক্রেট নিউজটা আমি জানি, এটা একটা আপডেট জানিয়ে দিলাম, কখন কি হয়ে যায় বলা যায় না, হুট করে কিন্তু সবকিছু হয়ে যায়। এই যে মেডিকেল অ্যাডমিশন আসার 1 সপ্তাহ আগে বলতেছে যে রিটার্ন ঢুকাই দিবে, বাইবা নিবে, ওইটা ওইটা পরে আন্দোলনের চাপে করে কিন্তু ফেলছিল, তো 1 বছর আগে জানানো দরকার ছিল। তো যাক, এমনকি টাকার কাছে সবাই বিক্রি হয়ে যায়, কখন কি হয়ে যায় বলা যায় না। সুতরাং অটোমেশন সিস্টেমটা, এই প্রসিডিউরটা অবশ্যই থাকা দরকার মনে করি আমি, এমনকি এটাই সবচেয়ে সেরা মাধ্যম, কিন্তু এই সমস্যাগুলি সমাধান করা হোক, এই ছিল। আবার এটা মনে করি না যে অটো অ্যাপ্লিকেশন করেছে, দেখো মেডিকেল অ্যাডমিশন আজকে অলরেডি কত তারিখ, 26 তারিখ, 27, 28, 1 আর মাত্র 3 দিন সময় আছে অ্যাপ্লিকেশন। সবাই অ্যাপ্লিকেশন করে ফেলো ভাই, সার্ভার কিন্তু ডাউন হয়ে যেতে পারে 28 তারিখের দিকে, 1 তারিখের দিকে, ওই দিনের অপেক্ষা দেখো না, এই আজকে কালকের মধ্যে অ্যাপ্লিকেশন সম্পূর্ণ করে ফেলো। এমনকি তুমি তোমার ভর্তির কার্যক্রম করো, হয় মেধা গোটাই করো অথবা জেনারেল গোটাই করো, অথবা এমবিবিএস করো অথবা বিডিএস করো, অথবা তোমার এমবিবিএস প্লাস বিডিএস করো, কিন্তু আবেদন করো, আবেদন না করলে তো সর্বনাশ। বুঝতে পারছো? হয়তো কি করতে পারে, দ্বিতীয় সার্কুলার যদি ওনারা দেয় অথবা ম্যানুয়ালি সিস্টেম নিলে এমন হতে পারে সিট ফাঁকা থাকলে এগুলি ম্যানুয়ালি ভর্তি নিয়ে নিবে। তো যাক, এই ছিল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।